আপনাদের সকলকেই আমি প্রথমেই খুশির ঈদ মোবারক জানাচ্ছি। অন্নপূর্ণা পূজার অভিনন্দন জানাচ্ছি। মহাবীর জৈনের গতকাল তার যে জন্মদিবস ছিল, মহাবীর জৈনের পবিত্র দিবসকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। এছাড়াও আমার এখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, তপশিলি, আদিবাসী, রাজবংশী, মতুয়া থেকে শুরু করে সর্বধর্মের মানুষ, সর্বসম্প্রদায়ের মানুষ এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সামনে এক্ষুনি আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণী বক্তব্য রেখে আমি তাকে পাঠিয়ে দিলাম করণদিঘিতে, কারণ নেক্সট মিটিংটা করণদিঘিতে আছে বলে। আমার সাথে গোলাম রাব্বানি, আমি যার যার নাম বলবো উঠে দাঁড়িয়ে নমস্কার করবে। হামিদুর রহমান চোপড়ার বিধানসভার, সত্যজিৎ বর্মন মন্ত্রী এবং কালিয়াগঞ্জ হেমতাবাদ এমএলএ, আরফিন আজাদ বিধায়ক চাকুলিয়া, মোশাররফ হোসেন বিধায়ক ইটাহার, ডাক্তার সাদিকুল ইসলাম ব্লক সভাপতি ইসলামপুর, মোহাম্মদ মোস্তাফা চাকুলিয়া ব্লক সভাপতি চাকুলিয়া, মোহাম্মদ নূর এহসান নূর গোয়ালপুকুর ব্লকের সভাপতি সহ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা, মিউনিসিপ্যালিটি, ব্লক কমিটি, জেলা কমিটি, রাজ্য স্তরের কমিটি, ছাত্র যৌবন, মাইনরিটি, এসটি ওবিসি থেকে শুরু করে কিষাণ, ক্ষেত মজদুর থেকে শুরু করে সবাইকে অভিনন্দন জানাই। আমি জানি সকালবেলায় মা বোনেরা হয়তো রান্না বান্নাটাও ঠিক মতো করতে পারেনি, তারা এই চাকুলিয়ার সভায় এসে উপস্থিত হয়েছেন। প্রচণ্ড গরম, তবুও তো আজকে আকাশে একটু মেঘলা করছিল, কিন্তু আবার রোদ উঠেছে। এত রৌদ্রে, এত গরমে আপনারা কষ্ট করে এসছেন, আপনাদের বেশি সময় আমি নেব না, কিন্তু আমি একথা নিশ্চয়ই বলবো, আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, মনে রাখবেন একদিন সে বিজেপিতে ছিল এবং বিজেপির এমএলএ থেকে সে পদত্যাগ করেছে। আজকে নয়, 1 বছর আগে থেকে সে আমাদের সাথে ছিল এবং আমাদের সাথে আছে, এবং তিনি রায়গঞ্জে থাকেন। রায়গঞ্জ হচ্ছে উত্তর দিনাজপুর জেলার মধ্যে, সিটটার নাম রায়গঞ্জ। কালিয়াগঞ্জ আছে, রায়গঞ্জ আছে, হেমতাবাদ আছে, ওদিকে রায়গঞ্জ আছে, ওদিকে করণদিঘি আছে, ওদিকে ডালখোলা আছে, ওদিকে আমাদের আরও অনেক জায়গা, গোয়ালপুকুর আছে। সব কিছু নিয়েই এই রায়গঞ্জ কনস্টিটুয়েন্সি। আমরা কেন কৃষ্ণ কল্যাণীকে দাঁড় করিয়েছি? তিনি কাজের মানুষ। আপনারা জানেন দীর্ঘদিন ধরে তিনি বিনা পয়সায় একটা মোবাইল গাড়িতে করে বিনা পয়সায় খাবার দিতেন, রুটি আর সবজি দিতেন। আপনাদের এখানকার কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন আর বিজেপি, মনে রাখবেন ইনি হচ্ছেন বিজেপির চোখ।
আর সিপিএমের চোখ। সিপিএম হচ্ছে বিজেপির চোখ, আর বাংলায় কংগ্রেস হচ্ছে বিজেপির চোখ। এরা ভোটে দাঁড়িয়েছে, এদের একটাই কাজ, জানে জিতবে না, যদি মুসলিমদের মধ্যে ভোটটা কাটাকাটি করে বিজেপিকে জিতিয়ে দেওয়া যায় সেই জন্য। আমি শুনেছি তিনি নাকি মানুষের কাছে পয়সা চাইছেন, বলেছেন আমার পার্টির পয়সা নেই। তা এত টাকা খরচা করছেন কোথার থেকে? আমি তো দেখেছি আমাদের পোস্টারের থেকেও তার পোস্টার বেশি, আমাদের ফেস্টুনের থেকেও তার ফেস্টুন বেশি। আমরা যে টাকা খরচা করতে পারছি না তার থেকেও বেশি খরচা করছেন। তাহলে লোককে বোকা বানাচ্ছেন কেন? লোককে ধোকা দিচ্ছেন কেন? বলতে পারেন আপনার সাথে বিজেপির কোনো যোগাযোগ নেই? আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে তারা বিজেপির দুটো চোখ, একটা সিপিএম আর একটা কংগ্রেস। বিজেপি এদের অনেক কিছু দেয় পরিবর্তে, যাতে সংখ্যালঘুদের ভোটটা কাটে। আমি হিন্দু মুসলমান বলে নয়, আমি সবাইকে বলবো, যারা গদ্দার, যারা বিশ্বাসঘাতক, তাদের একটি ভোটও দেবেন না। যখন এনআরসি নিয়ে সারা বাংলা উত্তাল হয়েছিল, সারা ভারতবর্ষ উত্তাল হয়েছিল, তখন এদের টিকি খুঁজে পেয়েছিলেন? কে নিয়ে যখন আমরা প্রতিবাদ করি এদের টিকি খুঁজে পান? আর রাজনাথ সিংকে আমি বলবো, আমার মুখ বেশি খুলবেন না, মুর্শিদাবাদের অনেক কেস আমি জানি। আপনি কালকে বলে গেছেন মমতাজি কেতনা মাইকি লাল, এই ভাষায় বলে গেছেন। বাংলার লোকেরা এই ভাষা বলে না। আমি শুধু আপনাকে বলবো, আগে নিজের গদিটা বাঁচান, তারপরে আমাদের এখানে এসে দালালি করবেন বিজেপি। আপনি কতটা আদর পান, কতটা সমাদর পান, বিজেপি তো আপনাকেই পাত্তা দেয় না। আজকে বড় বড় কথা বলছেন, আপনার জন্যেই অত্যাচারী মোদি আজকে ভারতবর্ষের গদিতে বসে আছে। আফসোস হওয়া দরকার। আমি যখন আজকে মিটিংয়ে আসছিলাম তার আগে শুনছিলাম, ছোট্টবেলায় পড়েছিলাম বাবুরাম সাপুরে, কোথা বা যাস বাপুরে, দুটো সাপ রেখে যা, যার চোখ নেই কান নেই, নানা রকম ছোটবেলায় পড়েছি, কত 1, 2তে ভুলেও গেছি হয়তো। আমি এদের বলি, বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটাসাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কি না 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে
বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার। সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। আর একটা কথা বলি, আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির না মসজিদ না গুরুদ্বারা না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? ডিফামেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। এই যে বলতে শুরু করেছে, কিছু নাই হাতে, কটা সিট পেয়ে গেছিল, বিধানসভায় চেষ্টা করলো, বললো ইস বার 200 পার, 80ও পার হতে পারলো না। বাংলার মানুষের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায়। আর এখনো ভাবছে হরে কৃষ্ণ হরে রাম, যদি পাই 30টা ধাম। বুঝুন, ধাম মানে ধাম নয়, 30টা যদি সিট পায় তাহলে নাকি সরকারই ভেঙে যাবে। আমি বলি আগে তুমি 10টা সিট পেয়ে দেখাও, তারপরে তুমি 30টার কথা বলো, 42টার কথা ভাবো। এই সরকার ফেলা অত সহজ নয়। গোয়ার সরকার ফেলেছ, মহারাষ্ট্রের সরকার ফেলেছ, ঝাড়খণ্ডের সরকার ফেলতে গেছিলে, অনেক সরকার ফেলেছ, অরবিন্দকে জেলে আটকে রেখেছ, একমাত্র ট্রাইবেল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে আটকে রেখে দিয়েছ, আমাদের অনেক লেখা নেতাকে জেলে আটকে রেখে দিয়েছ। আমরা তোমাদের যদি চোখ রাঙানিকে ভয় পেতাম তাহলে আজকে তৃণমূলটা ছেড়ে দিতাম। তৃণমূলটাই একমাত্র, মনে রাখবেন, মানুষের শক্তি। যারা মরে তবু ভয় পায় না, যারা লড়ে তবু আত্মসমর্পণ করে না, তারাই একমাত্র দল যারা বিজেপিকে হাঁটাতে পারে। বাংলায় কংগ্রেসের কি আছে? জিরো। ধরে নিলাম তর্কের খাতিরে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলো। ইন্ডিয়া জোটটা তৈরি করেছিল কে? আমি করেছিলাম। এবং আমি বলেছিলাম কংগ্রেসকে, তোমাদের অ্যাসেম্বলিতে একটাও সিট নেই, তাও আমি তোমায় 2টো সিট দিচ্ছি, তুমি 2টো সিট নিয়ে থাকো, আর ভোট কাটাকাটি রাজনীতিতে যেও না। কই শোনেনি তো? কেরালায় লড়াই হচ্ছে কংগ্রেস সিপিএমের, আর বাংলায় দস্তি হচ্ছে কংগ্রেস সিপিএমের। জলপাইগুড়িতেও জেনে রাখবেন, সিপিএম বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোটটা বিজেপিকে দাও, ভোটটা বিজেপিকে দাও, ভোটটা বিজেপিকে দাও। কংগ্রেসেরও তাই, নিজে জিতবে না জানে খুব ভালো করে। বলছে অ্যাকাউন্ট ফ্রিজ করেছে তাই টাকা নেই। একটা অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, এটাও করা উচিত হয়নি, আমি এটাকে সমর্থন করছি না। তোমাদের টাকার অভাব, কংগ্রেসের টাকার অভাব। তেলেঙ্গানায় অত বড় খনির ওখানে ক্ষমতায় কারা আছেন? কর্ণাটকে কারা আছেন? এখনো জিতেছেন। ঝাড়খণ্ডে যৌথভাবে কারা আছেন? তামিলনাড়ুতে যৌথভাবে কারা আছেন? হিমাচলে গভর্নমেন্ট কাদের আছে? আমাদের তো একমাত্র বাংলা। তা সত্ত্বেও আমরা এসব করি না।
কিন্তু যারা করার তারা করে, আর আমরা করি না বলেই আমাদের নামে বদনামটা বেশি করে করে। আজকে বলুন না, রোজ এক পাতা করে বিবৃতি, 100 দিনের কাজের টাকা দিল না, বাংলার বাড়ির টাকা দিল না, মা বোনদের সম্মানিক দিল না। আজকে বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার তুলে দেবো। আমি বলি এত বড় সাহস তোমার? আমার ইচ্ছা হলে তোমাদের আমি অন্য ভাষায় অ্যাটাক করতে পারতাম, কিন্তু তোমার ভাষা আর আমার ভাষা এক নয় বলে আমি তাই বলে গেলাম। বিজেপি বাবুরাম সাপুরে চোখে আগুন, কানে হচ্ছে একেবারে সাপের ফোনা, ফোনার বিষ। তাকালেই মনে হবে ওরে বাবা, কেউ তো সাপের আগুন বেরিয়ে আসছে। এই রকম একটা পার্টি তোমরা। মুখ দিয়ে বাজে কথা বলো, সারাক্ষণ গালাগালি দাও। রাজবংশীর হয়ে কোন দিন কি করেছো? আদিবাসীদের হয়ে কোন দিন কি করেছো? সংখ্যালঘুদের কি করেছো? হিন্দুদের কি করেছো? কোথায় কোন মন্দির ঘুরে তুলেছো? কোথায় কোন মসজিদে হেল্প করেছো? কোথায় কোন গুরুদ্বারে হেল্প করেছো? কোথায় কোন গির্জায় হেল্প করেছো? কোথাও নয়, বরঞ্চ মণিপুরে 200 গির্জা জ্বালিয়ে দিয়েছ, মসজিদে বোম মেরেছ, মন্দিরে সেখানে অত্যাচার চলে, নিজেই ভাঙে, ভেঙে বলে এই তো কেউ ভেঙে দিয়ে গেল, এবার গ্রেপ্তার করো, এনআইএকে ডেকে নিয়ে আসো, সিবিআইকে ডেকে নিয়ে এসো, ইডিকে ডেকে নিয়ে এসো। এইটা একটা রাজনৈতিক দল। আপনারা জানেন জিনিসের দাম আকাশ ছোঁয়া, এটা মোদির উচিত ছিল করবার, এটা ওনার দায়িত্ব ছিল, জিনিসের দাম কমায়নি। যক্ষা রোগীর ওষুধও বন্ধ করে দিয়েছে, হার্টের ওষুধের দাম বেড়ে গেছে, ব্লাড প্রেশারের ওষুধের দাম বেড়ে গেছে, সুগারের দাম বেড়ে গেছে, সুগারের ওষুধের, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। কৃষকদের আন্দোলন করতে দেয়নি, তারা আন্দোলন করতে গিয়ে দিয়েছিল, রাস্তা কেটে দিয়েছিল যাতে কৃষকদের গাড়িগুলো যেতে না পারে হরিয়ানা এবং দিল্লিতে। এনআরসি নিয়ে দিল্লিতে কজন মারা গেছে কেউ জানেন? নালাটা রক্তে লাল হয়ে গিয়েছিল, কিন্তু কেউ এখনো জানে না কত লোক মারা গেছে। উত্তরপ্রদেশে কত লোক মারা গেছে কেউ জানে? এখানকার মহিলারা নাকি খুব দুঃখে আছেন, মোদিবাবুর চোখে কান্না ও কুম্ভীর আশ্রু, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলতে হচ্ছে। ওনাকে আমি জিজ্ঞেস করি, বিলকিস কেঁদে কেঁদে এখনো বেরোচ্ছে আর কি। সরি, অনেক সময় ওয়ার্ডে গোলমাল হয়ে গেলে সেটা নিয়ে আবার খুঁতখাত করে। আমি পুরো ওয়ার্ডটাকে বাতিল করলাম। বিজেপি কেঁদে কেঁদে বেড়াচ্ছে, কি বলছে না, তো মহিলাদের ওপর অত্যাচার চলছে। জিজ্ঞেস করুন হাতরাসের বনের ঘটনায় কি অ্যাকশন নিয়েছো? বিলকিস বানু তার পরিবারের 6 জনকে ধর্ষণ করে খুন করা হয়েছে, অপরাধীদের ছেড়ে দিয়েছো, কি অ্যাকশন নিয়েছো? সাক্ষী দেশের গর্ব খেলোয়াড়, তাকে তোমার বিজেপি পার্টির নেতা যে অসম্মান করেছে, কই তাকে একবারও গ্রেফতার করেছো? কাউকে করেছো? করনি। সন্দেশখালীর ঘটনা তোমাদের পরিকল্পিত রচনা। ইলেকশনের আগে এরকম 2-1টা ঘটনা ওরা ঘটায়। এই যে বললো না বোমা ফাটাবো, বোমা কি না 26,000 লোকের চাকরি খেয়ে নিচ্ছে, এটা নাকি বোমা। বুঝুন, মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম হচ্ছে বোমা। আমি ধিক্কার জানাই, আমি ধিক্কার জানিয়ে বলি, কোর্ট কি রায় দেবে তুই আগে জানলি কোত্থেকে? কোর্ট কি রায় দেবে সোমবার, তুই শনিবার দিন জানলি কোত্থেকে? যদি রায়টা নিজেরা লিখে না দিস, যদি রায়টা নিজেরা তৈরি করে না দিস, তোরা জানলি কোত্থেকে? কালকে সিবিআই কার বাড়িতে যাবে আগের দিন বলে দিচ্ছিস, পরশু এনআইএ কার বাড়িতে যাবে আগের দিন বলে দিচ্ছিস। আমি বলি ওহে গদ্দার, ওহে বিজেপির গদ্দার, ওহে বিজেপির রজাকাররা, জেনে রেখো সারা ভারতবর্ষে
তোমরা এবার ক্ষমতায় আসবে না। কি করে আসবে? কাগজগুলোকে দিয়ে সার্ভে করাচ্ছে, ওটা মিথ্যে কথা। মনে রাখবেন, নিজেদের টিম দিয়ে 5 লক্ষ লোক আছে ওদের, টাকা দিয়ে পোষে, তাদের দিয়ে সার্ভে করছে, করে বলছে এটা টিভিতে দেখাও, নালে তোমার টিভি বন্ধ করে দেবো। এটা কাগজে দেখাও। দেখিয়ে কি বলছে? বিজেপি 500 সিট পাবে, কোথাও বলছে 543-এ 600 সিট পাবে, নানা রকম বলে বেড়াচ্ছে। আপনারা এটা বিশ্বাস করেন? যদি আপনাদের আমি জিজ্ঞেস করি, দিল্লিতে বিজেপি সিট পাবে? চেন্নাইতে পাবে? আরে না তো বলতে হবে জোরে। কেরালাতে পাবে? পাঞ্জাবে পাবে? ঝাড়খণ্ডে পাবে? রাজস্থানে পাবে? যা পেয়েছিল আগের বার, সর্বোচ্চ পেয়েছিল, তাতে সংখ্যাটা হয়েছিল 303। আর এবারে মধ্যপ্রদেশে হাফ যাবে, রাজস্থানে হাফ যাবে, চেন্নাইও পাবে না, তেলেঙ্গানাও পাবে না, বিহারেও অতটা পাবে না, উত্তরপ্রদেশেও অখিলেশরা ভালো লড়াই করছে, আমাদেরও একজন অখিলেশের সাথে লড়াই করছে, মানে ওর হয়ে, ওর সাথে। বাংলাও পাবে না। তাহলে পাবেটা কোথার থেকে সিট? কোথার থেকে হবে 400 সিট? গুনুন। কাকে কান নিয়ে পালালো বলে ওইটাকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করবেন নিজেকে, বিশ্বাস করবেন মাটিকে। কি ভাই বোনেরা, এনআরসি হবে? এনআরসি চান? এনআরসি চান? কালকে যে রাজনাথ বলে গেল কে আমি করবই, করে দেখাও, হাত লাগিয়ে দেখাও। কেউ কেউতে অ্যাপ্লিকেশন করবেন না, করলেই বিদেশি হয়ে গেলেন। আপনার গণতান্ত্রিক অধিকারের দায়িত্ব আমাদের, আমরা সবাই নাগরিক, কারো অধিকার চলে যাবে না। সবাই লক্ষ্মীর ভান্ডার পাবেন, শুধু পাবেন না, যতদিন মা বোনেরা বেঁচে থাকবেন সারা জীবন ধরে পাবেন, এটা মাথায় রাখবেন। সংখ্যালঘু ভাতা দিচ্ছি পাবেন, মেধাশ্রী পাবেন, ঐক্যশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, বয়স্ক ভাতা পাবেন, কৃষক ভাতা পাবেন, বিনা পয়সায় রেশন পাবেন, স্বাস্থ্যসাথী পাবেন, বিয়ে না হলে রূপশ্রীর জন্য 25,000 টাকা পাবেন। এরকম আরও অনেক আছে। সেলফ হেল্প গ্রুপদের জন্য আমরা প্রতি জেলায় জেলায় বড় বড় বাজার তৈরি করে দেবো, যাতে তারা তৈরি করা জিনিস সেই বাজারে গিয়ে বিক্রি করতে পারে। এবার আপনারা আমায় বলুন, আমরা এটা বিধানসভার ইলেকশন নয়, লোকসভার ইলেকশন। বিধানসভার ইলেকশনের আগে বিজেপি কেন, যে কোনো কেউ আমায় জিজ্ঞেস করতে পারে আপনার সরকার কি করেছে, আমরা কৈফিয়ত দেবো, দিতে আমরা বাধ্য, কি করেছি না করেছি, আগামী দিন কি করব। কিন্তু আজকের নির্বাচন তো মোদির নির্বাচন, তো মোদিকে তো জবাব দিতে হবে। আপনি 10 বছরে কি করেছেন? কেন বেকার বেড়েছে? কেন জিনিসপত্রের দাম বেড়েছে? কেন মেডিসিনের দাম বেড়েছে? কেন লোককে 15 লক্ষ টাকা দেবেন বলে 1টা টাকাও দেননি? বলুন, কেন আপনি এনআরসি করেছেন? কেন কে করেছেন? কেন ইউনিফর্ম সিভিল কোড করেছেন? কেন বলছেন 1 পার্টি 1 ইলেকশন, 1 নেশন 1 ইলেকশন? আগামী দিন যদি মোদি আসে, দেশে আর কোনো নির্বাচন হবে না, কোনো ধর্ম থাকবে না, কোনো মানুষ থাকবে না। আর হিন্দু, ওরা রামকৃষ্ণকে বিশ্বাস করে না। রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের দীক্ষাগুরু, যিনি শিখিয়েছেন সবাইকে নিয়ে থাকা, সর্বধর্ম সমন্বয়। স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের সবচেয়ে বড় প্রবর্তক। ওরা কিন্তু সেই হিন্দু ধর্ম মানে না। ওরা মানে কোন হিন্দু ধর্ম? বাইরে থেকে আমদানি করে নিয়ে আসা কিছু পচা শামুকে পা কাটা, যাদের ধর্ম সম্বন্ধে কোনো আইডিয়া নেই, হিন্দু ধর্মটাকে শেষ করবার জন্য আজকে এই সমস্ত মিথ্যে কথা বলে বেড়ায়।
आगे बोलतो ममता जी तो दुर्गा पूजा भी नहीं करने देता, सरस्वती पूजा भी नहीं करने देता। आज के जिज्ञेस करुन दुर्गा पुजो बांगलाय हिंदू मुसलमान शिख ख्रिस्टान आदिवासीरा तपशिलीरा सबाई एकसाथे करे, ताई दुर्गा पुजो आज की यूनेस्कोर हेरिटेज पेয়েছে। कन्याश्री यूनाइटेड नेशंसের ফার্স্ট প্রাইজ পেয়েছে। লক্ষ্মীর ভান্ডারও একদিন জেনে রাখবেন সারা পৃথিবীর কাছে দর্শনীয় পথ হয়ে থাকবে, অন্য রাজ্যরাও এটাকে নকল করবে। আমি মনে করি তৃণমূল কংগ্রেস জিতলে নিশ্চয়ই আমরা দিল্লিতে ইন্ডিয়া জোটকে সাপোর্ট দেব, কিন্তু বাংলায় নয়। বাংলায় সিপিএম কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেস জোট করবে না। জোট হলে দিল্লিতে হবে, জোট হলে এখানে হবে না, ওখানে বিজেপি হাঁটানোর জন্য। আর এখানে বিজেপি হাঁটানোর জন্য তৃণমূল কংগ্রেস একাই 100 মানুষকে নিয়ে চলে এবং চলবে। তাই মনে রাখবেন আমি চাকুলিয়াতে এসেছি কথা বলবার জন্য। ভাববেন না কৃষ্ণ হিন্দু না কৃষ্ণ মুসলমান, মনে রাখবেন সব সম্প্রদায়ের লোককে নিয়ে আমাদের টিকিট দিতে হয়। মুর্শিদাবাদে যখন আমরা 3 জনই মুসলিম ক্যান্ডিডেট করে, কেউ কি জিজ্ঞেস করে ও হিন্দু না ও মুসলমান? বলুন আপনারা আমায়। যখন দক্ষিণ দিনাজপুরে হিন্দু ক্যান্ডিডেট হয় আর এখানে আমাদের হিন্দু ক্যান্ডিডেট হয়, তখন কেন জিজ্ঞেস করবে ও হিন্দু আর ও মুসলমান? ওখানে সেলিম ভোট কাটতে ঢুকেছে মুর্শিদাবাদে, বিজেপির পাখির চোখ। ও হচ্ছে একটা বিজেপির পাখির চোখ। আর এখানে যে ছোকরা দাঁড়িয়েছেন, ছোকরা না ভদ্রলোক, তিনি হচ্ছেন আর একটা বিজেপির পাখির চোখ। তার নাকি কিচ্ছু নেই, বেচারা। লক্ষ্মীর ভাণ্ডার দেবো একটা, দেবো নাকি একটা লক্ষ্মীর ভাণ্ডার কিনে? আর গভর্নমেন্ট থেকে তো যেহেতু ছেলেদের নেই, দেখা হলো আমি আমাদের থেকে হেল্প করতে পারি। আহারে কত গরিব, আপনার কাছে একটাও পয়সা নেই, লোকের কাছে আঁচল পেতে টাকা নিচ্ছেন, সেই টাকাগুলো সব পকেটে রাখবেন, টাকার আপনার অভাব নেই। আমি উত্তর দিনাজপুরে দেখেছি জায়গায় জায়গায় আপনার টাকার ফসল চলছে, আপনার প্রচারের ফসল চলছে। কোথার থেকে আসছে টাকা? কোথার থেকে আসছে টাকা? আজ বড় বড় কথা। তাই মা বোনদের জিজ্ঞেস করব, কি মা বোনেরা খেলা হবে? লক্ষ্মীর ভাণ্ডার থাকবে? বিনা পয়সায় রেশন হবে? স্বাস্থ্যসাথী হবে? পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা স্বাস্থ্যসাথীর কার্ড হবে, যেখানে তারা কাজ করেন। ভোটটা দয়া করে দিয়ে যেতে বলবেন। খেলা হবে? কি মা বোনেরা একটু জোরে বলুন, খেলা হবে? খেলা হবে? খেলা হবে? লক্ষ্মীর ভাণ্ডার থাকবে? রেশন বিনা পয়সায় পাবেন? স্বাস্থ্য কার্ডই পাবেন? মেধাশ্রী চলবে? ওবিসি চলবে? সংখ্যালঘু চলবে? আদিবাসী চলবে? আদিবাসীদের জমির অধিকার আমি ফিরিয়ে দিয়েছি, ওদের অরণ্যের অধিকার ফিরিয়ে দিয়েছি, ওদের শাড়ি আর সারনা ধর্ম নিয়ে রোজ আমার আন্দোলন চলে এবং আমরা বারবার কেন্দ্রীয় সরকারকে লিখেছি, যেহেতু আমরা চাই আমরা সবাই মিলে একসাথে কাজ করতে। মতুয়া মহাসংঘ আমি ইউনিভার্সিটি করে দিয়েছি, আমি কলেজ করে দিয়েছি, রাজবংশীদের জন্য পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আমি করে দিয়েছি, পঞ্চানন বর্মার স্ট্যাচু আমি করে দিয়েছি, পঞ্চানন বর্মার জন্মদিনে আমরা ছুটি দিই, রঘুনাথ মুর্মুর জন্মদিনে আমরা ছুটি দিই, আমরা ঈদে 2 দিন ছুটি দিই, মনে রাখবেন বকরি ঈদে ছুটি দিই, আমরা সবে বরাতে ছুটি দিই। এছাড়াও মনে রাখবেন আমি নিজে ইফতারে যাই। আমি এতদিন ধরে বাইরে আছি, একদিনের জন্যই গেছিলাম রেড রোডের নামাজে। প্রতিবার যেদিন থেকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি আমার ডাকে আমি প্রতিবার যাই এবং প্রার্থনায় অংশগ্রহণ করি। একদিনের জন্য গিয়েছিলাম, আগের দিন সন্ধ্যেবেলায় লাস্ট ইফতারটা করেছিলাম। চাঁদ মুবারক যখন হয় আমি ইফতার ভেঙে চাঁদ মুবারক করি, তারপরে 16 আনা মসজিদে যাই, গিয়ে ইমামদের সালাম জানিয়ে আসি। তারপরের দিন সকালবেলায় চাঁদ ঈদ মুবারক করলাম,
করে কতগুলো পাড়ায় গেলাম, ইমামদের সাথে দেখা করলাম, ভাই বোনদের সাথে দেখা করলাম, করে আবার ফিরে এলাম। আর আধবেলা 31 তারিখ থেকে আমি নর্থ বেঙ্গলে আছি। আর আধবেলার জন্য আমি গেছি, রাত্রে গেছি মা কালীর একটা পুজো দিই পয়লা বৈশাখের আগে। এটা আমার সারা জীবনের মা মাটি মানুষের জন্য সেই পুজোটা দিয়েছি, দিয়ে আমি আবার সকালবেলায় ফিরে এসেছি। এই ছিল মানে 31 তারিখ পর্যন্ত আজকে দীর্ঘ দিন ধরে আমি নর্থ বেঙ্গলে পড়ে আছি। আজকেও নর্থ বেঙ্গলের প্রোগ্রাম আমার। রায়গঞ্জ, কালকে আমি করেছি বালুরঘাট, বালুরঘাটও করেছি, কুমারগঞ্জও করেছি। আজকে রায়গঞ্জ আছে, রায়গঞ্জের চাকুলিয়া আছে এবং করণদিঘি আছে। আমার আগামীকাল প্রোগ্রাম আছে বীরভূমের হাসানে, রামপুরহাটের কাছে। ওখান থেকে চলে যাব বর্ধমানের ভাতারে, ওখান থেকে চলে যাব দুর্গাপুরে। তারপর দিন প্রোগ্রাম আছে সম্ভবত আসানসোল, দুর্গাপুর বা হাউসগ্রাম হবে, করে আমি আবার চলে যাব খড়গপুর। একদিন দুদিন মিদনাপুর করব, করে আবার 26 তারিখে সম্ভবত আমি আবার মালদায় ফিরে আসব। আপনাদের কাছে এটুকুই বলতে এসছি, আপনাদের চোখের দেখা দেখতে এসছি। আমার থেকে বেশি আপনারা জানেন কি আপনারা চান বিজেপি বিদায় নিক। তাহলে বিজেপিকে লড়তে পারে কারা? প্রত্যেক দিন পার্লামেন্টে লড়াই করেছে কারা? বিজেপি লড়াই করেছে, 100 দিনের কাজের হয়ে লড়াই করেছে, এনআরসি হয়ে লড়াই করেছে। আমাদের এমপিরা মার খেয়েছে, আমাদের এমপিদের টানতে টানতে ছিঁচতে ছিঁচতে নিয়ে গেছে। আমরা 100 দিনের কাজের টাকা ফিরিয়ে দিয়েছি। আমরা 11 লক্ষ বাড়ি যাদের করব বলেও করা হয়নি, মনে রাখবেন তাদেরটা করে দেবো এই ডিসেম্বর মাসের আগে। ফার্স্ট কিস্তি দেবো আর ডিসেম্বর মাসের পরে সেকেন্ড কিস্তি দেবো। আমরা 11 লক্ষ গরিব লোকের বাড়ি ফার্স্ট ফেজে করে দেব। আর 100 দিনের কাজে জায়গায় ওদের ভিক্ষে আমরা চাই না। আমরা একটা পরিকল্পনা নিয়েছি জব কার্ড হোল্ডারদের জন্য, সেটা হচ্ছে কর্মশ্রী, তার নাম 50 দিনের কাজের গ্যারেন্টি। এটা মোদির গ্যারেন্টির মতো 15 লাখ টাকা নয়, জিরো। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকার কিষাণ স্টুডেন্টস ক্রেডিট কার্ড করব, করেছি। আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছি। আমরা বলেছিলাম 10,000 টাকা কৃষকদের বছরে ভাতা দেবো, এই 10,000 টাকা করে দেবো, আমরা দিয়েছি, সবাইকে দিয়েছি। কাজেই মনে রাখবেন আমরা যেটা বলি সেটা আমরা করি, আর বিজেপি যেটা বলে সেটা তারা করে না। অর্থাৎ ওদের গ্যারেন্টি বলে কিছু নেই, সবটাই মিথ্যে কথা। 15 লাখ টাকা পেয়েছিলেন, আগের বার কি বলেছিল? 15 লাখ রুপিয়া মিলেগা বলেছিল, সবকো অ্যাকাউন্ট মে ভেজ দেंगे বলেছিল। কি পেয়েছেন? 1 লাখ টাকা পেয়েছেন? 2 লাখ? যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ? কি মা বোনেরা পেয়েছেন? 8 লাখ, 9 লাখ, 10 লাখ, এমনকি 50,000 টাকাও পেয়েছেন? পাননি, কিচ্ছু পাননি। গ্যাসের দাম কত বেড়েছে? যদি কোনোভাবে জিতে যায় ওই গ্যাস আবার 1,500 টাকা হয়ে যাবে। আমি বলি ওহে নন্দলাল, বিনা পয়সায় চাল। ওহে নন্দলাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই তো ভারতবর্ষের অবস্থা। দেশটাকে বিক্রি করে দিয়েছে, স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিয়েছে, জিওগ্রাফি ভুলিয়ে দিয়েছে, গান্ধীজিকে ভুলিয়ে দিয়েছে, নেতাজিকে ভুলিয়ে দিয়েছে, রবীন্দ্রনাথকে ভুলিয়ে দিয়েছে, নজরুলকে ভুলিয়ে দিয়েছে, বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন তছনছ করে দিয়েছে। কারো কোনো সম্মান নেই।
না আছে বিরসা মুন্ডার, না আছে রঘুনাথ মুর্মুর, না আছে রবীন্দ্রনাথের, না আছে নজরুল ইসলামের, না আছে দেশবন্ধুর, না আছে গান্ধীজির, না আছে মৌলানা কামাল আজাদের, না আছে কারো কিছু নেই। শুধু একাই বিজেপি। প্রতিদিন দেখবেন ঘুম থেকে উঠবেন ওনার ছবি, ঘুমোতে যাবেন ওনার ছবি। দূরদর্শন সেটার রং ছিল নীল, সেটাকেও গেরুয়া বানিয়ে দিয়েছে। যত স্টেশন সব গেরুয়া বানিয়ে দিয়েছে, যত নতুন বাড়ি তৈরি হচ্ছে সব গেরুয়া বানিয়ে দিচ্ছে। এমনকি কাশী মন্দিরের পুলিশদেরও গেরুয়া ড্রেস পরিয়ে দিয়েছে। তাহলে গেরুয়ারা যাবে কোথায়? সাধু সন্তরা যাবে কোথায়? যারা ত্যাগী আর যারা ভোগী। ত্যাগী মানুষদের কথা ভুলিয়ে আজকে ত্যাগী মানুষদের অসম্মানিত করে শুধু ভোগীদের জায়গা দিয়েছে এই বিজেপি সরকার। তাই অনেক হয়েছে, আর না বিজেপি, আর না বিজেপি, আর না সিপিএম কংগ্রেস বাংলায়, আর না। অনেক হয়েছে, আর না। 34 বছরের সিপিএম দেখেছেন, আর না। দয়া করে যারা টাকা দিয়েছেন অনেক দয়া করেছেন, আর দিয়েন না। টাকার প্রয়োজন নেই, কারণ জিতবে না, শুধু তৃণমূল কংগ্রেসের ভোটটা কাটবে। আপনাদের টাকা দিয়ে এই সুযোগটা দেবেন না, প্লিজ দয়া করে দেবেন না। এই আবেদনটা করবার জন্যই আপনাদের আমি অনুরোধ করছি। আর আজকে আপনাদের সকলের সামনে কংগ্রেসের 3 জন ব্লক প্রেসিডেন্ট, আসুন নামগুলো দিয়ে দাও, ঝান্ডাটা তাড়াতাড়ি নিয়ে আসো। আনোয়া 3 জন ব্লক প্রেসিডেন্ট কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসে এখানে যোগদান করছেন। আমি তাদের আহ্বান জানাচ্ছি এই ক্রুশিয়াল টাইমে তাদের নামগুলো বলে দাও। মোহাম্মদ মোস্তাফা, চাকুলিয়া ব্লক কংগ্রেস সভাপতি। দাও, তুমি দিয়ে দাও হাতে। চাকুলিয়ার এমএলএ। মিনাজুল আরফিন হাজার দিয়ে দাও, বিধায়ক। হামিদুর রহমান দিয়ে দাও তুমি। ডাক্তার সাদিকুল ইসলামের হাতে, ইসলামপুর ব্লক সভাপতির হাতে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এবার দিয়ে দাও মোহাম্মদ নূর এহসান নূর, গোয়ালপুকুর 1 নম্বর ব্লক সভাপতির হাতে। রাব্বানি কোথায় গেল? মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অনেক ধন্যবাদ সকলকে, অনেক অভিনন্দন। ভালো করে কাজ করুন, আর যারা বিজেপির দালালি করে তাদের মুখোশটাকে খুলে দিন, দিয়ে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও। দেশ বাঁচাও। আর নেই দরকার বিজেপি সরকার, আর নেই দরকার, বিজেপি সরকার, और नहीं दौड़कर। बीजेपी सरकार, अली गली में शोर है, बीजेपी चोर है, अली गली में शोर है, बीजेपी चोर है, गली गली में शोर है, बीजेपी चोर है, अली गली में शोर है, बीजेपी चोर है, कलियागंज में शोर है, बीजेपी चोर है, हेमताबाद में शोर है, बीजेपी चोर है, गोलपुकुर में शोर है, बीजेपी चोर है, रायगंज में शोर है, बीजेपी चोर है, इस्लामपुर में शोर है, बीजेपी चोर है, चोपड़ा में शोर है, बीजेपी चोर है, दार्जिलिंग में शोर है, बीजेपी चोर है, मालदा में शोर है, बीजेपी चोर है, मुर्शिदाबाद में शोर है, बीजेपी चोर है, पुलावंगल में शोर है, बीजेपी चोर है, यूपी में शोर है, बीजेपी चोर है, यूपी में शोर है। बीजेपी चोर है, पूरा देश में, हिंदुस्तान में शोर है। সেই চোরদের আপনারা চান? একটা কথা বলে রাখি সকলকে, মা বোনেদের, পরশুদিন বালুরঘাটে একটা ঘটনা ঘটেছে। বর্ডার থেকে কিছু বিএসএফ এর লোক বেরিয়ে এসছে। আমি এফআইআর এর কপিটা পড়লাম। তাতে যে গুলি খেয়েছে হসপিটালে আছে। সে বলছে আমাদের একটা গ্রামে এসছে,
গ্রামটা সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম। গিয়ে বলেছে আপ লোক সব আইয়ে, পুলিশ ডেকেছে, এসছে। যেই এসছে তখন বলছে आप लोग को सबको बीजेपी के ভোট देना है। তখন গ্রামের লোক প্রতিবাদ করেছেন, বলেছেন কেন বিজেপিকে ভোট দেবো কেন? বলে নেই দেগা দেখেগা বলে গুলি চালিয়েছে। আরেকটি ছেলের গায়ে লেগেছে, সে হসপিটালে ভর্তি হয়ে আছে। তার বাবা তার ভাই তারা এফআইআর করেছে এবং করে আমাকে জানিয়েছে। এই রকম যদি কোথাও করে মাথায় রাখবেন, ইলেকশনের আগে জোর করে লিখিয়ে নিচ্ছে আপনাদের এখানে যদি গন্ডগোল হয়, গুলি চলে, তার জন্য সিএপিএফ দায়ী হবে না, বিএসএফ দায়ী হবে না, এনআইএ দায়ী হবে না। আগের থেকে মৃত্যু পরোয়ানা লিখিয়ে নিচ্ছে, কিন্তু কেউ করে ভয় পায়নি। কুচবিহারে ভয় পায়নি, আলিপুরদুয়ারে ভয় পায়নি, জলপাইগুড়িতেও ভয় পায়নি। ওই 3টে সিটে মানুষ কিন্তু আমি যতদূর জানি জেনুইন ভোটটা আমাদের পক্ষে পড়েছে। আশীর্বাদ করুন, শুভকামনা করুন, দোয়া করুন। আর মোদিবাবুরা কেন ঘাবড়ে গেছে জানেন? ওই যে 107টা সিটের নির্বাচন হয়েছে ফার্স্ট ফেজ, দেখেছে গেল রে, একেবারে গেল, চল গিয়া জল গিয়া। এত ঘাবড়ে গেছে যে এখন উল্টো পাল্টা বকছে, উল্টো পাল্টা বলছে। মনে জোর রেখে বলবেন, বাঁধন, ওদের বাঁধন যত শক্ত হবে মোদের বাঁধন টুটবে, ওরে মোদের বাঁধন টুটবে। আর আপনারা বলুন সবাই মিলে, मुद्दाए लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। মনে রাখবেন, रहा गुलशन तो जोड़ा फूल खिलेंगे और रहा जिंदगी तो जरूर मिलेंगे। और मोदी को हटाएंगे, हटाते मिलेंगे, उसको विदाई देंगे, विदाई देंगे, विदाई देंगे, देश बचाएंगे, देश को रक्षा करेंगे। ये हमारा वादा है, ये हमारा शपथ है। সবটা ওপরে ওপরে দেখলে হয় না, মাটির দিকে তাকিয়ে দেখতে হয়। মাটিটা দেখুন, বিশ্বাস করুন। রেডিওতে কি বলল আর সার্ভেতে কি বলল ওটা বিশ্বাস করবেন না। আমাদের 2016তে হারিয়ে দিয়েছিল, 2021এও আমাদের হারিয়ে দিয়েছিল, কিন্তু মানুষ হারায়নি, সেটা আপনারা দেখতে পেরেছিলেন। তাই আপনাদের বলি, ইসবার নেই হোগা 200 পার। বিজেপি আগে 200 পার করুক, তারপরে তো সাঁতার কাটবে। আগে 200 পার করুক, মানুষ ওদের পগার পার করবে। এটা মাথায় রাখবেন, বিশ্বাস করবেন। এই বিশ্বাসটুকু আছে তো? ইন্দ্রনীল, একটা গান গেয়ে দাও। আমি অনেকক্ষণ বক বক করলাম, আদিবাসী মেয়েদের ডেকে নাও, নিচে যারা আছেন সব ধর্মেরই আছেন, চলে আসুন তো মা বোনের এদিকে, চলে আসুন, চলে এসো, তোমরা চলে এসো, চলে এসো, সবাই এসো। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এসো এসো এসো। বাচ্চা শুধু আসবে না, কারণ ইলেকশনে বাচ্চাদের ভোট প্রচারে যেতে নেই, তাছাড়া সবাই এসো। সংখ্যালঘুদের কাছ থেকে কেউ আসবেন অবশ্য, যদি আপনাদের রীতিনীতি হয়। আমি কোনো রীতিনীতিতে কখনো ইন্টারফেয়ার করি না। যারা যারা আসবেন চলে আসুন, টাইম নষ্ট করবেন না, জোরে জোরে হাঁটুন, জোরে জোরে। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, নমস্কার, নমস্তে, জোহার। সবাইকে আমার অনেক প্রণাম। মা বোনেদের অনেক কষ্ট করে এসছেন, অনেক প্রণাম, অনেক সালাম, অনেক অভিনন্দন জানাই। আমার ভাইরাও যারা আছেন ইয়াং জেনারেশন, আমি তাদের বলবো আপনারা স্ট্রং হন এবং আপনারা লড়াইটা ভালো করে করুন। এই তো দেখছেন হাজার হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিচ্ছে। আমার 10 লক্ষ চাকরি তৈরি হয়ে আছে, রোজ যাচ্ছে আর কোর্টে গিয়ে আটকে দিচ্ছে। তাই আপনারা রায় দিন, আপনাদের রায় নিয়ে আগামী দিন এটা আমরা করবই। জনগণের ভোটে জনগণের রায় হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি 4 মিনিট সময় নিচ্ছি। ইন্দ্রনীল আমাদের প্রখ্যাত গায়ক আমাদের সাথে এসছে, কিন্তু শুধু ফাঁকি দেবে সেটা হবে না।
তাই কিছু কিছু করতে হবে ওকেও।